খোকাবাবু যায় লাল জুতো পায়। আমাদের খোকাবাবু আজকে বহুকাল পরে আমাদের পার্লামেন্টে গেছেন, বক্তব্য রেখেছেন এবং আগুন ঝরানো বক্তৃতা। আসলে উনি না তো যান পার্লামেন্ট, ওনার সময় কোথায়? বিদেশে যাওয়া, বিভিন্ন কেস কাবারিতে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ঘুরে বেড়ানো। ওনাকে যেতে হয় না, যাই হোক ওই নিয়ে ব্যস্ততা তো থাকে। ইডি ডাকবে, সিবিআই ডাকবে, সেসবে ব্যস্ত। আর ভোটে জেতার জন্য তাকে অনেক কিছু পলিসি নিতে হয়, সেসব ডিসিশনস নেওয়া, চুরিচামারি, কীভাবে ভোট চুরি করব তার প্ল্যানিং করা, এসবেতে ব্যস্ত থাকেন। অতএব তিনি পার্লামেন্টে বলতে গিয়ে 2016 থেকে আর বেরোতে পারছেন না। কৃষক আন্দোলন, ডিমনিটাইজেশন থেকে শুরু করে তিনি লম্বা ফিরিস্তি দিলেন। উত্তরও পেয়েছেন, যদিও সেটা তো বাংলার বিধানসভা নয়। এখানে তো ভয়ে কেউ কিছু বলতে পারে না। যারা বাংলায় থাকবে সেখানে অভিষেক ব্যানার্জিকে কিছু বলে সেই সাহস হয়তো অনেকেই দেখাতে পারেন না। কিন্তু যা তিনি বললেন, আমি স্টান্ট হয়ে গেলাম যে উনি বলছেন ডি ফর ডিপ্রাইভ। আমাদের ফেলো এক সাংসদ ওনার ওয়াইফকে ডিপ্রাইভ করেছে। আচ্ছা ধরুন যিনিই করে থাকুন, তার নাম নেননি, যিনিই করে থাকুন তিনি যদি উত্তর দিতেন, আমি না হয় ওয়াইফকে ডিপ্রাইভ করেছি, কিন্তু ওয়াইফকে কাজে লাগিয়ে সোনা পাচারে ধরা পড়িনি। বাবা মা, ভাই বোন, কাকা কাকিমা সবাই চুরির দায়ে কেস চলছে, এরকমও নয়। ইডি সিবিআই তার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে, এমনটাও নয়। তাহলে কার সম্পর্কে কি বলছেন, কে বলছে এসব কথা? এমনটা যদি উত্তরটা আসতো, আমি খুব এক্সপেক্ট করছিলাম যে কেউ কেউ অন্তত একটু বলবে এরকম, যে ঠিক আছে বউকে ডিপ্রাইভ করেছে, বাট বউকে কাজে লাগিয়ে কাল মেয়ে বড় হয়ে গেলে মেয়েকেও কাজে লাগাবে, হয়তো ছেলে বড় হয়ে গেলে ছেলেও কাজে আসবে। যাই হোক, এসব গেল। তারপরে এমন এমন যুক্তি, আর ওই আমি জানি না বাংলার মানুষ যারা পাঠিয়েছে 29 জন এমপিকে, তারা কোনোদিন পার্লামেন্ট সেশন দেখেন বা দেখার প্রয়োজন মনে করেন বা কিছু করেন? 12 জন এমপি পাঠিয়ে বাংলা কি পেল? উত্তরবঙ্গ থেকে এত ভোট দিয়ে বিজেপিকে উত্তরবঙ্গ কি পেল? ভাই 29 জনকে পাঠিয়ে বাংলা কি পেল? 29 জনকে পাঠিয়ে তোমাদেরকে ভোট দিয়ে বাংলা কি পেল? আর কুর্সি বাঁচাও বাজেট হবে না তো কি কি এক্সপেক্ট করেছিলেন? বাজেটে কিছু দেবে না, তারপরে আপনারা গিয়ে আহ, এদের এদের কানে বলবেন যে আপনারা তো কিছুই পাননি, মন্ত্রিত্ব পাননি, এই পাননি, ওই পাননি, ওই পাননি, এদিকে আসুন। এটার অপেক্ষায় বসেছিলেন। কেন দেবে না? আর বাংলাকে পয়সা দিয়ে কি হবে? এমনিতে তো আপনারা ডিক্লেয়ার করেই দিয়েছেন যে দিল্লির কাছ থেকে আমরা হাত পাতবো না, দিল্লির টাকা দরকার নেই। আপনাদের দরকার নেই মানে বাংলার মানুষের দরকার নেই। এবার কি হলো না, পুজোয় 85,000 টাকা করে চাঁদা, ট্যাক্স পেয়ার্সের টাকা নিয়ে পুজোয় চাঁদা, পরের বছর আবার 1 লাখ করে। তো আপনাকে সেন্ট্রাল থেকে টাকা দিয়ে করবেটা কি? আপনাদের প্ল্যানিং কি? নেক্সট 5 বছরে করবেন কি? কখনো ভেবেছেন? কাউকে কিছু বলেছেন যে আচ্ছা নেক্সট 5 বছরে আমাদের এই প্ল্যান আছে? বড় জোর জিজ্ঞাসা করলে বলবেন যে লক্ষ্মী ভাণ্ডার বাড়িয়ে দিয়ে আরও 1,000 টাকা বাড়িয়ে দেবো। এর থেকে তো বেশি কিছু বলতে পারবেন না। আর কি না, কুর্সি বাঁচাও, কুর্সি বাঁচাবে না তো কি করবে?
ওরা দুজন, নীতিশ আর চন্দ্রবাবু নাইডু বেরিয়ে গেলেও যে সরকার পড়ে যাবে তা না, কিন্তু যেইটাই দেবে সেটা দেশের কাজে লাগবে। কিন্তু বাংলায় যদি টাকা যায়, দেশের কাজে লাগবে না, কয়েকজন তৃণমূলের নেতার সম্পত্তি বাড়বে। ঝড় ঝঞ্ঝা বন্যা যা টাকা এসছে, যারা যারা ওতে প্রাপ্য, সেই টাকার ক্ষতিপূরণে প্রাপ্য, 5জনকে দেখান তো যারা প্রাপ্য তারা টাকা পেয়েছে। 5জনও পায়নি। স্থানীয় তৃণমূল নেতারা মেরে দিয়েছে, তার কিছুটা ভাগ কলকাতায় এসে পৌঁছেছে। এই তো পরিস্থিতি। কিসের জন্য টাকা দেবে? আমি আমি জানি না, আমার মনে হয় আমার মতো পশ্চিমবঙ্গের প্রায় 50%, মোর দ্যান 50% লোক খুব খুশি যে এই বাজেটে পশ্চিমবঙ্গকে কিচ্ছু দেওয়া হয়নি। আমার মনে হয় এই সরকার থাকাকালীন কোনো টাকা পশ্চিমবঙ্গে স্যাংশন করাটাই উচিত নয়। যতটা দরকার, যদি কোনো রকম বাইপাস করে রাজ্যপালের থ্রু দিয়ে পাঠানো যায়, সেদিকে সেই কথা ভাবা উচিত। যদি সংবিধানে কোনো সংস্থান থেকে থাকে বা না থাকে, তার অনুযায়ী একটা বিল এনে তাকে সেই টাকা সাধারণ মানুষের হাতে রাজ্যপালের থ্রু দিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া উচিত। আপনারা কি বললেন? আপনারা কি ভাববেন?